বিশ্ব কি আজ ভোরের আলো দেখার আগেই এক মহাপ্রলয়ের সাক্ষী হতে চলেছে? মধ্যপ্রাচ্যের ঘড়ির কাঁটা এখন টিক টিক করছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে। তেহরান সময় শুক্রবার রাত থেকে ভোর 4:56 পর্যন্ত ইরানের পারমাণবিক শহর ইস্পাহানকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন বা ইলেকট্রনিক ব্ল্যাকআউটের চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি বা গ্লিচ নয়, এটি এক পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত নীরবতা। ওমান উপসাগরের প্রবেশ মুখে পৌঁছে গেছে আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3। তাদের টমাহক মিসাইল রেঞ্জে এখন ইরানের বুশেহর, বান্দর আব্বাস এবং খোদ ইস্পাহান। কিন্তু এর চেয়েও বড় এবং হাড়হিম করা খবর হল, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন আজ সরাসরি হোলি ওয়ার বা পবিত্র যুদ্ধের হুমকি দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, যদি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর একটিও হামলা হয়, তবে একে পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা ডিক্লারেশন অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে। তখন বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে ইসলামের সৈনিকরা জিহাদের ডাকে সাড়া দেবে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন বলছেন তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তখন ইরানের অ্যারোস্পেস কমান্ডার পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, ট্রাম্প বেশি কথা বলছেন, তাকে আমরা কথার যুদ্ধ নয়, যুদ্ধের ময়দানেই জবাব দেব। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তাহলে কি আজ ভোর হওয়ার আগেই ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রের উপর নেমে আসবে আমেরিকার টমাহক মিসাইলের বৃষ্টি? আর তার জবাবে ইরান শুরু করবে বিশ্বব্যাপী এক পবিত্র জিহাদ বা হোলি ওয়ার? কেন ভোর 4:56 পর্যন্ত সুনির্দিষ্টভাবে ইস্পাহানের আকাশকে বধির বা যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হলো? এর পেছনে কি আমেরিকার কোনো গভীর সাইবার আক্রমণের ষড়যন্ত্র কাজ করছে, নাকি এটি ইরানেরই একটি গোপন মহড়া? কিভাবে আমেরিকা তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ঠিক লঞ্চ বক্স বা ফায়ারিং পজিশনে নিয়ে এলো, যেখান থেকে তারা তাদের ম্যানুভার ছাড়াই ইরানের উপকূলীয় শহরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে? ইরানের আইআরজিসি নেভি কমান্ডার কেন ট্রাম্পকে ইতিহাস পড়ার পরামর্শ দিলেন? তারা কি এমন কোনো গোপন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে যা আমেরিকার পতন ডেকে আনবে? আর শেষ মুহূর্তে যুক্তরাজ্য থেকে আসা ওই একটিমাত্র F-15 ফাইটার জেট কি প্রমাণ করে যে পেন্টাগনের হামলার চেকলিস্ট এখন শতভাগ সম্পূর্ণ এবং 0 আওয়ারের বোতামে আঙুল রাখা হয়ে গেছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পরিস্থিতি কতটা সংবেদনশীল তা বোঝা যায় ইস্পাহানের আকাশের দিকে তাকালে। নতুন প্রকাশিত নোটাম বা নোটিস টু এয়ার মিশনে দেখা যাচ্ছে ইস্পাহানের গ্রাউন্ড কমিউনিকেশন সিস্টেম বা রিমোট কমিউনিকেশনস এয়ার টু গ্রাউন্ড ফ্রিকোয়েন্সিগুলো ভোর 4:56 পর্যন্ত সম্পূর্ণ অচল বা আনসার্ভিসেবল করে রাখা হয়েছে। সামরিক বিশ্লেষক তালাল নাহলে একে ব্যাখ্যা করেছেন এনফোর্সড সাইলেন্স বা জোরপূর্বক নীরবতা হিসেবে। এর মানে হলো, আজ রাতে যেসব বিমান ইস্পাহানের উপর দিয়ে উড়বে তারা কার্যত বধির হয়ে উড়বে, তারা মাটির সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। সমরবিদরা বলছেন এটি কোনো সাধারণ টেকনিক্যাল ফল্ট নয়। আমেরিকা বা ইসরায়েল যখন কোনো বড় হামলা চালায়, তখন তারা প্রথমে শত্রুর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়। ইস্পাহানের এই ব্ল্যাকআউট ইঙ্গিত দিচ্ছে যে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ঠিক এই সময় ওমান উপসাগরে ঢুকে পড়েছে আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3। এর অর্থ হল তারা এখন লঞ্চ বক্সে অবস্থান করছে। এখান থেকে তাদের জাহাজের টমাহক ক্রুজ মিসাইলগুলো ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর বুশেহর, বান্দর আব্বাস এমনকি কেরমানে আঘাত হানতে সক্ষম। এর জন্য জাহাজগুলোকে আর 1 ইঞ্চিও সরতে হবে না। পেন্টাগন যেন ইরানের বুকের উপর বন্দুক ঠেকিয়ে রেখেছে। রণসজ্জার এই মহাযজ্ঞে একটি ছোট ঘটনাই অনেকের নজর এড়িয়ে গেছে, কিন্তু সামরিক দৃষ্টিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য থেকে একটি F-15E ফাইটার জেট, যার কোড নেম তাবর 87, তার নিজস্ব ট্যাঙ্কার বিমান নিয়ে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। একে বলা হয় ফোর্স টপ আপ। সামরিক কমান্ডাররা যুদ্ধের আগে তাদের সরঞ্জামের তালিকায় একটি বিমানের ঘাটতিও রাখতে চান না। এই একটি বিমানের আগমন প্রমাণ করে যে আমেরিকার হামলার প্রস্তুতির চেকলিস্ট এখন শতভাগ পূর্ণ। তারা এখন 24 ঘণ্টার সেই চূড়ান্ত উইন্ডোর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। ইসরায়েল তাদের দিক থেকে সব প্রস্তুতির ধাপ শেষ করেছে। এখন শুধু ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষা। এই যখন পরিস্থিতি, তখন এক সাংবাদিক ইরানের শ্রেষ্ঠ সামরিক নেতাদের জিজ্ঞেস করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে আপনারা এক বাক্যে কি বলবেন? উত্তরে আইআরজিসি নেভি কমান্ডার বলেছেন, ইতিহাস পড়ুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। অর্থাৎ তিনি আমেরিকাকে ভিয়েতনাম বা আফগানিস্তানের পরাজয়ের কথা মনে করিয়ে দিলেন। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, আপনারা ভুল পথ বেছে নিয়েছেন। আর সবচেয়ে আগ্রাসী জবাব দিয়েছেন আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি বড্ড বেশি কথা বলেন, তাকে নিশ্চিত থাকতে বলুন। আমরা কথার জবাব কথাই নয়, যুদ্ধের ময়দানেই দেব। ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আরও ভদ্র কিন্তু তীক্ষ্ণ ভাষায় বলেছেন, অন্যদের চাপে পড়ে সিদ্ধান্ত না নিয়ে তিনি আরও সংযত শব্দ চয়ন করতে পারতেন। এই প্রতিটি বাক্যই প্রমাণ করে ইরান মানসিকভাবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।
তারা ট্রাম্প বা আমেরিকার হুমকিকে বিন্দুমাত্র তোয়াক্কা করছে না। তবে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক বিবৃতিতে। তারা আজ এক নজিরবিহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা স্পষ্ট ভাষায় বলেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপর যে কোনো হামলা মানে পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের হামলা হলে বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা জিহাদের ফতোয়া জারি করবেন এবং পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা ইসলামের সৈনিকরা সেই ডাকে সাড়া দেবে। এটি আর তখন দেশ বা সীমানার যুদ্ধ থাকবে না, এটি পরিণত হবে এক বৈশ্বিক ধর্মযুদ্ধে। আমেরিকা এই হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না বলে মনে হলেও পেন্টাগনের অন্দরমহলে এটি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো লেবানন, ইরাক, ইয়েমেন এবং সিরিয়া যদি একযোগে আমেরিকার ঘাঁটিতে হামলা শুরু করে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভেন্স পরিস্থিতি শান্ত করার পরিবর্তে আগুনে ঘি ঢেলেছেন। তিনি বলছেন, We have a lot of forces in the region. God forbid the Iranians did something very stupid that we had the resources necessary to respond to it. আমরা নিশ্চিত করতে চাই আমাদের হাতে সব অপশন আছে। আমাদের প্রচুর সৈন্য এই অঞ্চলে মোতায়েন রয়েছে। খোদা না করুক ইরান যদি বোকামি কিছু করে বসে, তবে আমাদের জবাব দেওয়ার মতো পর্যাপ্ত রসদ আছে। তার এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে। আমেরিকা তাদের শক্তি প্রদর্শন করে ইরানকে ভয় দেখাতে চাইছে, কিন্তু ইরান পাল্টা হোলি ওয়ারের কার্ড খেলে আমেরিকাকে চাপে ফেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আমরা এখন ম্যাক্সিমাম রেডিনেস বা সর্বোচ্চ সতর্ক অবস্থার স্তরে পৌঁছে গেছে। পরিস্থিতি এখন আর প্রস্তুতি বা প্রিপারেশনের পর্যায়ে নেই, এটি এখন ফাইনাল পজিশনিং বা চূড়ান্ত অবস্থানে চলে গেছে। স্পাহানের আকাশ নীরব, সাগরে আমেরিকার ক্যারিয়ার প্রস্তুত, আকাশে ফাইটার জেট টহল দিচ্ছে, আর রাজনীতিবিদরা একে অপরকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। সব কিছু ইঙ্গিত করছে যে বারুদের স্তূপে আগুন লাগা এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানের পার্লামেন্টের ওই ঘোষণা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কোনো ফাঁকা বুলি নয়। তারা জানে আমেরিকা হামলা চালাবে এবং তারা সেই হামলা প্রতিরোধের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে পাল্টা ভয়াবহ আঘাত হানার উপর। তারা বিশ্বাস করে এই যুদ্ধই হবে শেষ যুদ্ধ, যা আমেরিকার দম্ভ চূর্ণ করে দেবে। আজকের রাতটি হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে সেই রাত হিসাবে, যেদিন মধ্যপ্রাচ্যের ভাগ্য চিরতরে বদলে গিয়েছিল। ইস্পাহানের ব্ল্যাকআউট কি ভোরের আগেই আগুনের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে? টমাহক মিসাইল কি সত্যি আঘাত হানবে, নাকি ইরানের হোলি ওয়ারের ভয়ে আমেরিকা শেষ মুহূর্তে পিছু হটবে? দর্শক, আপনাদের কি মনে হয়, ইরানের এই পবিত্র যুদ্ধের ডাক কি আমেরিকাকে থামিয়ে দিতে পারবে, নাকি ট্রাম্প তার জেদ বজায় রেখে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবেন? আজ রাতে কি মহাপ্রলয় শুরু হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন, কারণ বিপদ এখন আর কারোরই অজানা নয়। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।